যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার দাবিতে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধাবস্থা বিরাজ করছে। ওয়াশিংটনের অপারেশন এপিক ফিউরি এবং ইসরায়েলের অপারেশন রোরিং লায়নের জবাবে ইরান অপারেশন ট্রু প্রমিস 4 শুরু করায় এই সংঘাত এখন আঞ্চলিক সীমা ছাড়িয়ে বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে। বিশেষ করে ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধের ঘোষণায় বিশ্বজুড়ে জ্বালানি ও বাণিজ্য প্রবাহে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্বের 20% জ্বালানি তেল ও 25% এলএনজি পরিবহনের এই রুটটি বন্ধ হলে বাংলাদেশের অর্থনীতিতে চতুর্মুখী আঘাত আসার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। বাংলাদেশের জন্য প্রধান চারটি ঝুঁকি হলো আন্তর্জাতিক বাজারে তেলের দাম $100 ছাড়িয়ে গেলে বাংলাদেশের জ্বালানি আমদানি ব্যয় কয়েক বিলিয়ন ডলার বেড়ে যাবে। এতে বিদ্যুৎ উৎপাদন খরচ ও পরিবহন ব্যয় বৃদ্ধির ফলে সাধারণ মানুষের উপর মূল্যস্ফীতির চাপ আরও তীব্র হবে। সৌদি আরব ও আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর যুদ্ধের কবলে পড়লে প্রবাসী শ্রমিকদের কর্মসংস্থান ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধস নামাতে পারে। এছাড়া লোহিত সাগর রুট অনিরাপদ হলে তৈরি পোশাক রপ্তানিতেও সময় ও খরচ প্রায় 40% পর্যন্ত বাড়তে পারে। এতে বিশ্ব বাজারে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা কমবে। ডলারের বিপরীতে টাকার বড় ধরনের অবমূল্যায়ন ঘটার শঙ্কা রয়েছে, যা সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে নড়বড়ে করে দিতে পারে। সিপিডি গবেষণা সংস্থা বলছে, এই সংকট মোকাবিলায় সরকারকে এখনই জ্বালানির বিকল্প উৎস খোঁজা, খাদ্য মজুত বাড়ানো এবং কৌশলগত কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার প্রস্তুতি নিতে হবে। অন্যথায় নতুন সরকারের অধীনে শুরু হওয়া অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রক্রিয়া দীর্ঘমেয়াদী অনিশ্চয়তায় পড়তে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।